हरे कृष्णा हरि बोल। सकले चरणे आमार प्रणाम। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशोतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि बोल। श्री श्री मंगलाचरण की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल हरि बोल। आमी आपनादेर आबारो किछु जिनिस निये चले एसेछि शोनानोर जोन्नो, जेटा होच्छे आपनादेर आजके एकटा प्रिय जिनिस शोनाबो, जेटा होच्छे सकलेई बंधु हय ना। ताहले कारा बंधु हय? किछु मानुष बंधु हय, किछु बंधु हय ना। तो कारा बंधु हय सेई ब्यापारटा निये आज आमी आलोचना करब, किन्तु এই আলোচনাটা থাকবে গল্পের মাধ্যমে। আর এই যে বইটি বললাম গল্প হলেও সত্যি, এই বইটি থেকেই আপনাদের আমি পড়ে শোনাবো যে বন্ধু কাকে বলে। বলছে অনেক দিন আগেকার কথা, চম্পকবতী নামক এক ঘন জঙ্গলের ভেতরে একটা কাক আর একটা হরিণ পরস্পরে বন্ধুরূপে বাস করত। তাহলে বন্ধুরূপে যারা ছিল তারা ছিল কাক আর হরিণ। তারা দুজনে একসঙ্গে বসবাস করত। এদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে জঙ্গলের অন্যান্য জানোয়ারেরাও ওদের বন্ধুত্ব নিয়ে আলোচনা করতে সমীহ করত। কোনো কোনো জন্তু এরকম কথাও বলতো যে সমপর্যায় জাতির মধ্যেই বন্ধুত্ব হওয়া উচিত। আমরাও জানি বন্ধুত্ব সমপর্যায়ের মধ্যেই হয়। যখনই আমাদের অসম পর্যায়ের মধ্যে হয় তখন অনেকেই অনেক কথা বলে যে এর সাথে এর বন্ধুত্ব কি করে হলো, এর সাথে তো এর বন্ধুত্ব হওয়া যায় না, তাই না? তো এখানেও সেটা বলছে উচিত ভিন্ন জাতির কারোর সঙ্গে বন্ধুত্বের পরিণাম ভালো হয় না। যদি আমরা অন্য কারোর সাথে বন্ধুত্ব করি নিজের জায়গা না রেখে, তাহলে সেখানে বন্ধুত্বটা টিকে থাকে না। বলছে কিন্তু হরিণ ও কাক অন্য কারোর সমালোচনায় কান দিত না। বনের একটি বড় ঘন গাছে, যে গাছটিতে আরো অনেক পাখি ও ছোট ছোট জন্তুরাও থাকত, কাকও সেই গাছে তার বউ আর বাচ্চাদের নিয়ে সুখে বাস করত। কাকেদেরও সংসার আছে, তাদেরও বউ বাচ্চা আছে। তো কাকেরও এখানে বউ বাচ্চার কথা বলা হয়েছে যে কাকও তার বউ বাচ্চাদের নিয়ে সুখে বাস করত। আর সেই কাকের সাথে হরিণের ভালো একটা বন্ধুত্ব ছিল। বন্ধু কাকের বউ বাচ্চাকেও হরিণ খুব ভালোবাসত। কাকটির নাম ছিল সুবুদ্ধি এবং হরিণটির নাম ছিল চিত্রাঙ্গ। তাহলে কাকের নাম কি ছিল? সুবুদ্ধি। আর হরিণের নাম কি ছিল? চিত্রাঙ্গ। তাহলে সুবুদ্ধি আর চিত্রাঙ্গ। একবার হলো কি, পাশের কোনো জঙ্গল থেকে একটি দুষ্টু শৃগাল ঘুরতে ঘুরতে হরিণ ও কাক যে জঙ্গলে থাকতো সেই জঙ্গলে ঢুকে পড়ল। এবার দেখছি শৃগাল চলে আসলো কোথায়? যেখানে কাক আর হরিণ একসাথে থাকতো এবং বন্ধুত্ব তাদের ছিল। হরিণটি তখন নদীর ধারে মাঠে ঘাস খাচ্ছিল। শৃগালটির হরিণটিকে দেখে খুব লোভ হলো। সে ভাবতে লাগলো, আহা, এই সুন্দর যৌবন সম্পন্ন হরিণটির দেহের মাংস কতই না সুস্বাদু হবে, যদি তার মাংস আমি খেতে পারতাম। শৃগালটির জিভে জল এসে গেল, কিন্তু পরক্ষণেই তার মনে হলো, হায়, আমার এসব ভেবে কি লাভ, আমিও তো একটা
দুর্বল শৃগাল মাত্র, ওই হরিণটিকে হত্যা করার মতো গায়ের জোর আমার নেই, তাই কি করে আর আমার হরিণটির মাংস খাওয়া হবে। শৃগালটি ভাবলো আমি হরিণটির মাংস খাবো। আবারও ভাবলো যে আমি তো দুর্বল প্রাণী, তো আমি কি করে হরিণটির মাংস খাবো, তা আমার এটা না ভাবনা করাই ভালো। তাহলে আমরা দেখছি এখানে শৃগালের কথা, হরিণের কথা আর কাকের কথা বলা হয়েছে। হরিণ আর কাক খুব ভালো বন্ধুত্ব, আর শৃগাল এখানে হরিণটিকে খেতে চাইছে, এতটুকু আমরা বুঝলাম। এরপরে দেখব বন্ধুত্ব কি অবস্থায় রয়েছে। শৃগালটি এরকম ভাবলেও মনে মনে তার দুষ্টু বুদ্ধি কাজ করতে লাগলো। শৃগাল ভাবলেও আমি দুর্বল, আমি খেতে পারবো না, কিন্তু মনে মনে দুষ্ট বুদ্ধি। আমরা এরকমই দেখি, ওপরে ওপরে ভালো ব্যবহার করে আর ভেতরে ভেতরে দুষ্টু বুদ্ধি থাকে, যেটা আমরা শৃগালকে দেখে বুঝতে পারছি। অনেক মানুষই আমাদের সাথে এরকম ব্যবহার করে যে ওপরে ওপরে কত ভালোবাসা, কত সুন্দর, না আমি তোমার ক্ষতি করতে পারি না, কিন্তু ভেতরে ভেতরে বদমাশি থাকে, যেটা শৃগালের ক্ষেত্রে আমরা দেখছি। কেননা শৃগালের বুদ্ধির বৈশিষ্ট্যই হচ্ছে অন্যকে ব্যবহার করে নিজের কাজটি হাসিল করে নেওয়া। শৃগাল কি করত? নিজের কাজটা সবসময় হাসিল করত। তাহলে শৃগালকে দেখে আমরাও দেখতে পাই কিছু মানুষ তারা থাকে, তারা নিজের কাজটাই খুব ভালো বোঝে আর সেটাকেই তারা হাসিল করে নেওয়ার চেষ্টা করে। তার জন্য তারা নানা রকম বুদ্ধি অ্যাপ্লাই করে এবং তার জন্য নানা রকম সমস্যায় তাদেরকেও পড়তে হয় এবং যার জন্য করে তাকেও পড়তে হয়, যেগুলো আমরা বাস্তবে সব দেখতে পাচ্ছি। যেটা আমাদের এখানে বোঝানো হচ্ছে বাস্তবকেই জাস্ট আমাদের প্রাণীদের গল্পের মাধ্যম থেকে, শৃগাল, হরিণ এবং কাকের মাধ্যম দিয়ে। বলছে মনে মনে সে একটা পরিকল্পনা করে স্থির করলো যে সে মিষ্টি কথায় হরিণটির সঙ্গে ভাব জমাবে। দেখুন শৃগালের দুষ্টু বুদ্ধি, দেখুন কি করতে চাইলো, হরিণের সাথে ভাব জমাতে চাইলো। কেন? হরিণকে খাবে বলে, কিন্তু বন্ধুত্ব করার জন্য নয়। তাহলে আমরা গল্পে দেখছি বন্ধুত্ব কাকে বলে। আগেই আমরা বলেছি যে সকলেই বন্ধু হয় না, তাই গল্পটা ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করুন, বুঝতে পারবেন গল্পটার মধ্যে কত নীতি শিক্ষা আছে, কত গীতা ভাগবতের কথাও রয়েছে, কত সুন্দর সুন্দর আচরণ রয়েছে, যে আচরণগুলো আমাদের নিজেদের জীবনে করা উচিত। আর আমরা যদি ভুল করে থাকি সেটা আমরা এই নীতি শিক্ষা থেকে নিজেদেরকে সংশোধন করে নেব। বলছে এমনভাবে সে কথা বলবে যাতে চিত্রাঙ্গ নামক হরিণটি এতটুকু তার মনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে না পারে। এত ভালো ভালো কথা বলবে যে হরিণটি বুঝতে পারবে না শৃগাল তাকে খাওয়ার জন্য এত ভালো কথা বলছে আর এত ভালোভাবে বন্ধুত্ব করতে চেষ্টা করছে। আসলে কিন্তু বন্ধুত্ব করছে না, কেন? তার নিজের কাজটা হাসিল করার জন্যই কিন্তু তার সাথে বন্ধুত্ব করছে, আসলে কিন্তু প্রকৃত বন্ধু নয়। তাহলেই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কে আমাদের প্রকৃত বন্ধু আর কে আমাদের প্রকৃত বন্ধু নয়। মিষ্টি মিষ্টি কথা বললেই কিন্তু প্রকৃত বন্ধু হওয়া যায় না। এই ভেবে শৃগাল গুটি গুটি হরিণের দিকে এগিয়ে এলো। কি রে, কি গো ভাই, কেমন আছো? তোমাকে দেখে আমার খুব আনন্দ হচ্ছে। যাক, এতদিনে মনের মতন একজন বন্ধু পেলাম। হরিণ তো খুবই ভালো, সে শৃগালকে বলছে এতদিনে আমি একটা মনের মতন বন্ধু পেলাম। এই শৃগালটিও হরিণকে কখনো দেখেনি, সে অবাক হলো। সে উত্তর দিল, তোমাকে তো ভাই আমি আগে কখনো দেখিনি, চিনি না। শৃগাল বলল, কিন্তু আমি তোমাকে চিনি। হরিণ বলছে যে আমি তো তোমাকে দেখিনি, আমি তো চিনি না। শৃগালের দুষ্টু বুদ্ধি, তাই শৃগাল বলছে হ্যাঁ আমি তোমাকে চিনি, আমি তোমাকে জানি। আসলে ওর তো মনের বাসনাটা ঠিক নয়, তাই ও এইভাবে বলছে যে হ্যাঁ আমি তোমাকে চিনি। ও কিন্তু আদৌ চেনে না, তাই না? আসলে আমার বাবা ঠাকুরদারা আগে এই জঙ্গলে ছিল, পরে পাশের জঙ্গলে চলে যায়।
কিন্তু ওই জঙ্গলে আমার ভালো লাগছিল না। সম্প্রতি আমার বাবা মা মারা যাওয়ার পর আমি আবার এই জঙ্গলে ফিরে এসেছি। শৃগাল দুষ্টু বুদ্ধি করে বলছে কথাটা, যে আমি পাশের জঙ্গলে থাকতাম, ওই জঙ্গলে আমার ভালো লাগছিল না, বাবা মা মারা গেছে, তাই আমি এই জঙ্গলে এসেছি। তাহলে দেখেছেন কথা কত সুন্দরভাবে বলছে, কত সুন্দরভাবে শৃগাল কথা বলছে। কিন্তু এখানে আমার একা একা আর ভালো লাগছে না, তুমি আমাকে তোমার বন্ধু করে নাও, তাহলে বেশ আনন্দের দিন কাটবে দুজনের। শৃগাল বন্ধু করতে চাইল। হরিণ কিন্তু সরল মনের মানুষ, তাই তাকে বন্ধুত্ব থেকে সরালো না, বন্ধুত্ব করতে বলল এবং দুজনে অলরেডি বন্ধুত্ব হলো। সরল মনের হরিণ শৃগালের কথা শুনে তার উদাস করুণ মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। শৃগালের জন্য হরিণের খুব কষ্ট হলো। আহা বেচারা, সত্যিই তো নেই সঙ্গ। আমরা যখন কাউকে একা একা দেখি মনে হয় যে সে একা একা রয়েছে, ঠিক আছে থাক, আমাদের সঙ্গে থাকলেই বন্ধুত্ব হবে, ভালো হবে, আমরা একসাথে থাকতে পারবো, চলতে পারবো। তো ভালো মনের মানুষের এইরকমই ধারণা হয়, কিন্তু দুষ্ট বুদ্ধি মানুষ কিন্তু সে তার ভালো মনের পরিচয় দেয় না, সে সবসময় তার দুষ্ট বুদ্ধিরই পরিচয় দেয়, যেটা আমরা শৃগালের মাধ্যমে দেখতে পাচ্ছি। শৃগাল যে তাকে মিষ্টি কথায় বন্ধুত্বের ভান করে ফাঁদে ফেলার চেষ্টা করছে, হরিণ তা আঁচই করতে পারল না। শৃগাল কি করছে, তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। কাকে? হরিণকে। হরিণ তো বুঝতে পারছে না। ভালো মানুষ হয়, সরল মানুষ হয়, যারা সরল, ভালো, যারা সত্য কথা বলে, যারা সবাইকে নিয়ে চলার চেষ্টা করে, যারা ভক্ত হয়, যারা সুন্দর হয়, তারা সবাইকেই ভালো মনে করে। কারণ যার চোখে সাদা চশমা সে সাদাই দেখে, যার চোখে কালো চশমা সে কালো দেখে। তো ভালো মনের মানুষ কাউকে হঠাৎ করে খারাপ ভাবতে পারে না, যেটা আমরা বাস্তবে সবসময় দেখি। ভালো মনের মানুষরা সবসময় সবাইকে ভালোই বলে, তার ভালোই করে, কিন্তু দুষ্টু বুদ্ধি মানুষরা ভান করে ভালো করে, আর ভালো করার নাম করে তারা তাকে ফাঁদে ফেলে। তাই আমাদের বন্ধুত্ব চিনে নেওয়ার কথা এই শাস্ত্রে বলে দিয়েছে। যে শাস্ত্র আমরা পড়ছি সেই শাস্ত্রে আমাদের অনেক কথা জানার আছে, তাই ধৈর্য ধরে একটু গল্পটা শ্রবণ করতে হবে। আমরা ধৈর্য হারালে আমাদের অনেক কিছু হারিয়ে ফেলব, তাই আমরা অনেক কিছুই বুঝতে পারবো না। আমরা অনেক সময় অনেক কাজ করি না বুঝে করি, তাই আমরা যদি এই গল্পগুলো শুনি তাহলে আমাদের মনকে নাড়া দেবে, আর আমরা অনেকটাই নিজেকে পরিবর্তন করতে পারবো। তাই ধৈর্য ধরে একটু শ্রবণ যদি করেন তাহলেই পরিবর্তন করতে পারবেন। কারণ ভক্তি করুন বা যে কোনো কাজই করুন, তার জন্য প্রত্যেকটা জিনিসেরই জন্য আমাদের ধৈর্য লাগে, আমাদের সহ্য লাগে, আমাদের অনেক মনোসংযোগ লাগে, তারপরে কিন্তু আমরা যে কোনো কাজ ভালোভাবে করতে পারি। তাই এইটার ক্ষেত্রেও মনোসংযোগ দিয়ে আমরা যদি শ্রবণ করি তাহলে আমরা বুঝতে পারবো জগতের কী অবস্থা, আর মানুষও চিনতে পারবো। তাই বলছে, দেখুন শৃগালের জন্য হরিণের খুব কষ্ট হলো। আহা বেচারা, সত্যিই তো নিঃসঙ্গ। শৃগাল যে তাকে মিষ্টি কথায় বন্ধুত্বের ভান করে ফাঁদে ফেলার চেষ্টা করছে, হরিণ তা আঁচই করতে পারল না। সে উত্তর দিল, ঠিক আছে, এ আর এমন কঠিন কথা কি, আজ থেকে তুমি আমার বন্ধু হলে। এরপর সারাদিন হরিণ আর শৃগাল অনেক গল্প করলো। এটা ভালো মনের গল্প নয়, কিন্তু ফাঁদে ফেলার গল্প, ঠিক আছে। অবশেষে সূর্যাস্তের সময় হরিণ তার বাড়ির পথ ধরলে তার পিছু পিছু শৃগালও যেতে লাগলো। হরিণ বলল, তুমি তোমার বাড়ি যাবে না? আমার আর এই জঙ্গলের বাড়ি কোথায়? আমি যখন তোমার বন্ধুই হলাম, চলো না আমি তোমার বাড়ির আশেপাশে কোথাও থাকি, আপত্তি আছে? শৃগাল উত্তর দিল, হরিণ, আপত্তি কি আছে, বেশ তো, চলো চলো আমার সঙ্গে। কত সরল মন হরিণের, বলছে হ্যাঁ হ্যাঁ চলো চলো আমার সঙ্গে চলো, কোনো অসুবিধা নেই। ও তো আর বুঝতে পারছে না হরিণ যে ওকে খাবার জন্য ও এত ফন্দি আটছে, এত বুদ্ধি খাটাচ্ছে, এত ভালো ভালো কথা বলছে, তাই না? কিন্তু সত্যি তো সত্যিই থাকে, ভালো মানুষের ভালোই হয়, ঠিক আছে। তো তারপরে আমরা গল্পগুলো শুনবো। তো তার মধ্যেও আমি আপনাদের বলবো, আপনারা যে হরিণটার নাম, যারা যারা গল্পগুলো শুনবেন তারা কাকটার কি নাম ছিল আর হরিণটার কি নাম ছিল আপনারা কিন্তু
কমেন্টে ওটা লিখে জানাবেন। যদি আপনারা মনোযোগ দিয়ে গল্পটি শোনেন তাহলে কাকটার নাম জানবেন আর হরিণটার নাম জানবেন। ঠিক আছে? তাই বলছে সুবুদ্ধি কাক, তাহলে কাকটার নাম ছিল সুবুদ্ধি। আবারও বলে দিলাম, তবুও আপনারা কমেন্টে লিখে দেবেন যে কাক সুবুদ্ধি, কাকের নাম। ঠিক আছে? সুবুদ্ধি কাক আগেই বাসায় ফিরে এসে গাছের ডালে বসেছিল। হরিণীর সঙ্গে শৃগালকে আসতে দেখে জিজ্ঞাসা করলো, বন্ধু তোমার সঙ্গে কে এলো? হরিণ বলল, এ এক নিঃসঙ্গ শৃগাল, আজই ঘাস বনে আলাপ হলো, আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে এবং একসাথে থাকবে বলে এসেছে। একথা শুনে কাক বলল, অজানা অচেনা কারোর সঙ্গে হট করে বন্ধুত্ব করা উচিত নয়। দেখুন, কাক হচ্ছে ঝাড়ুদার পাখি, আমরা জানি। সেই কাক তার কত বুদ্ধি নিয়ে কথা বলল যে অজানা অচেনা কারোর সাথে বন্ধুত্ব করতে নেই। আমরা এখন ফেসবুকে অনেক অজানা অচেনা বন্ধুত্ব করে ফেলি, তার ফলে অনেক বিপদে অনেকেই পড়ছে, অনেক জায়গায় অনেক সমস্যাও হচ্ছে। তাই একটা কাক সে বুঝতে পারছে অজানা অচেনা সবার সাথে বন্ধুত্ব করতে নেই। আমাদের এটাও একটা শিক্ষা। তাই আমি বললাম, আমাদের এই গল্প থেকে আপনারা অনেক 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 ছোট্ট ছোট্ট শিক্ষা পাবেন, যেটা আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। এবং আমি যে গল্পটা পড়ছি আমার জীবনেও কাজে লাগবে। তাই আমি পড়ে খুব ভালো লেগেছে, আমার খুব আনন্দ হয়েছে এবং অনেক কিছুই আমি শিক্ষা পেয়েছি। তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারাও একটু কিছু শিখবেন, তার জন্যই গল্পটা একটু বলা হচ্ছে। তো দেখুন, আপনারা বলছে আজকাল কার মনে কি আছে বোঝা তো যায় না। দেখুন, বোঝা যায় না কার মনে কি আছে, ফলে বিপদে পড়তে হয়। তাহলে আমাদের কি করতে হয়? বিপদে পড়তে হয়। কেন? যখন আমরা বুঝতে পারি না কার মনে কি আছে, তাই না? তাহলে কার মনে কি আছে সেটা বোঝার জন্য অনেক উপস্থিত বুদ্ধির প্রয়োজন আছে, জ্ঞানের প্রয়োজন আছে। তাহলে এই জ্ঞান এবং উপস্থিত বুদ্ধি কোথা থেকে আসবে? সেটাই আসবে এই শাস্ত্র গ্রন্থের মাধ্যমে, ধর্মের মাধ্যমে, সঠিক মানুষের সাথে মেলামেশার মাধ্যমে। তাই আমাদের বলেছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে আমরা যদি সবসময় বৈষ্ণব সঙ্গে থাকি, সাধু সঙ্গে থাকি, ভালো মানুষের সঙ্গ করি, তাহলে ভগবানই আমাদের ভালো বুদ্ধি দেন, চিনিয়ে দেন, বুঝিয়ে দেন। তাই আমাদের সবসময় ধর্মপথে থাকা উচিত। তবেই আমরা দুষ্ট বুদ্ধি মানুষগুলোকে চিনতে পারবো, বুঝতে পারবো। তাই বলছে কাকের কথা শুনে শৃগাল খুব রেগে গেল। শৃগাল ভাবল, এই কাকটি না আবার আমার সব পরিকল্পনা বানচাল করে দেয়। সে বেশ ঝাঁঝালো স্বরে কাকের উদ্দেশ্যে বলল, খুব যেন পণ্ডিত হয়েছ তুমি। তোমার সঙ্গে যেদিন হরিণের প্রথম দেখা হয়েছিল সেদিন তো তুমিও অজানা অচেনা ছিলে, তাহলে তোমাদের এত বন্ধুত্ব হলো কি করে? ব্যাপারটি ঝগড়ার দিকে যাচ্ছে দেখে হরিণ তাড়াতাড়ি সবাইকে থামিয়ে দিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে। দেখুন, যখন কাক সত্যি কথা বলে দিল তখন শৃগালের গায়ে লেগে গেল। তাই বাস্তবে তাই, কেউ যখন কোনো সত্যি কথা বলে তখন সেই মানুষ তাকে আর পছন্দ করে না। আর কি বলে যে না না না, ওকে ওকে বাতিল করে দাও, ওকে বাতিল করে দাও। কেন? ও সত্যতা ধরিয়ে দিয়েছে তার জন্য, যেটা আমরা কাকের মাধ্যমে দেখলাম। কাক যখন বলে দিল যে অচেনা মানুষের সাথে বন্ধুত্ব করতে নেই, তখন শৃগাল কি বলল, তোমার সাথে যখন প্রথম বন্ধুত্ব হয়েছিল তুমিও অচেনা ছিলে, অজানা ছিলে, কিন্তু আজ তো তোমার সাথে বন্ধুত্ব হয়েছে। কিন্তু কাক তো ভালো বুদ্ধিই ছিল, কিন্তু শৃগাল তো তাই নয়, তাই না? তাই শৃগালের গায়ে লেগে গেল। তার জন্য আমরা দেখতে পারি যে যদি আমরা কারোর সম্বন্ধে কোনো খারাপ কথা বলা হয় আর যদি সে সত্যি খারাপ হয় তার গায়ে লেগে যায়, তাই না? তাহলে আমরা শৃগালের থেকে বুঝতে পারছি যে কিছু মানুষ শৃগালের চরিত্র হয়, কিছু মানুষ কাকের চরিত্র হয়, কিছু মানুষ হরিণের চরিত্র হয়। কিন্তু আমাদের সকলকে নিয়ে চলতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তার জন্য আমাদের বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। আর তার জন্য আমাদের কি করতে হবে? ভালো মানুষের সঙ্গে থাকতে হবে। তাই বলছে আজ থেকে আমরা তিনজনই বন্ধু হলাম, চলো ঝগড়া না করি
তিনজনে আনন্দে দিন কাটায়। তারপর কে কার আসল বন্ধু বা শত্রু সেটা তার ব্যবহার বা স্বভাব দেখে চিনে নেওয়া যাবে। দুষ্টু মানুষের সবসময় ভালো ভালো কথা হয়, আর দুষ্টু মানুষ সবসময় ভালো কথা বলে মানুষের মন জয় করার চেষ্টা করে, কিন্তু আসলে সে ভালো মানুষ নয়। তবে বুঝবো কী করে? এটাই হচ্ছে আমাদের শাস্ত্রগ্রন্থ পড়ার আমাদের একটাই কারণ শাস্ত্রগ্রন্থ যতই পড়বেন তত আপনারা বুঝতে পারবেন ভালো মানুষ এবং খারাপ মানুষ। তাই বলছে কাক আর কি করে হরিণের কথা মেনে নিল। তারপর বেশ ভালোভাবে দিন কেটে যাচ্ছিল। গাছের নিচে বসে হরিণ আর শৃগাল গল্প করে, আর গাছের ডালে বসে কাক সেই গল্প শোনে, আর শৃগালের আচরণের প্রতি সতর্ক দৃষ্টি রাখে। কথা বলে কম, কেননা শৃগালকে কাক ঠিক মেনে নিতে পারেনি। সন্দেহের চোখে দেখত, কিন্তু কিছু বলতো না। কাক বুঝতেই পারছিল যে শৃগাল কিন্তু দুষ্টু বুদ্ধি, শৃগাল ঠিক ভালো কাজ করছে না। কাক তো চালাক, বুঝতে পেরে গেছে, কিন্তু হরিণ তো বুঝতে পারছিল না। সরল, ভগবান বলেছেন সরল হও কিন্তু বেকুব হইও না, মানে বোকা হইও না। ভগবান আমাদের সরল হতে বলেছেন, কিন্তু বোকা হতে বলেননি। ঠিক আছে? তাহলে যদি কেউ বোকা হয় তাহলে তো তাকে সব জায়গায় ঠকতে হবে। তাহলে কি করতে হবে? সরল হতে হবে, কিন্তু মানুষকে চেনার ক্ষমতা রাখতে হবে। তবেই আমরা প্রকৃত বন্ধুত্ব করতে পারবো। তা না হলে আমরা বন্ধু করে সবসময় ফেসে যাব। ঠিক আছে? তার জন্য এখানে বলেছে প্রকৃত বন্ধুকে। তার গল্পটা যদি আপনারা ভালোভাবে বোঝেন তাহলে বুঝতে পারবেন কার সাথে আমাদের প্রকৃত বন্ধু করা উচিত। কে আমার ভালো চায়, কে আমার ভালো চায় না, আমরা বুঝতে পারি না বলেই তো ঠকে যাই, তাই না? তাই আমাদের আস্তে আস্তে করে বুঝতে হবে। কিভাবে বুঝতে হবে? ভগবানের সঙ্গে যত থাকবো, আর শ্রীকৃষ্ণই হলেন আমাদের পরম বন্ধু, পরম পিতা, পরম মাতা, পরম আমাদের সব কিছুই শ্রীকৃষ্ণ। তাই আমরা যদি তার চরণে আত্মসমর্পণ করি, তার সঙ্গে থাকি, তিনি আমাদের অবশ্যই বুদ্ধি দিয়ে দেবেন। তিনি আমাদের সব সময় রক্ষা করেন, সবাইকে রক্ষা করেন। তাই আমাদের সবাইকে যে তিনি রক্ষা করেন, আগে আমাদের কৃষ্ণের সাথে বন্ধুত্ব করতে হবে। তাহলেই যে কোনো খারাপ বন্ধুত্ব আমরা চিনতে পারবো। আর যদিও বা আমাদের সাথে কেউ বদমাশি করে, তাহলে ভগবান নিজে এসে রক্ষা করবেন। যেটা আমরা দেখলাম যে প্রহ্লাদকে রক্ষা করলেন ভগবান কৃষ্ণ। তাহলে প্রহ্লাদকে কিভাবে অন্যায় করা হচ্ছিল প্রহ্লাদের সঙ্গে, সেখানে কিন্তু তার বাবাই করছিলেন, সেখানেও কিন্তু ভগবান রক্ষা করলেন। তাই ভগবান সবসময় তার ভক্তের জন্য দৌড়ে আসেন। তাই বন্ধুত্ব বুঝেই আমাদের করা উচিত। আমাদের পরম বন্ধু হলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। তাই বলছি, একদিন ঘাস বনে বেড়াতে গিয়ে শৃগাল হরিণকে চুপি চুপি বলল, শোনো, এই বনের শেষ প্রান্তে একখানে আমি একটা ভালো শস্যক্ষেত্র সন্ধান পেয়েছি। সেখানে তুমি যত খুশি ভালো ভালো শস্য খেতে পারবে, কেউ বাধা দেবার নেই। আমি তোমাকে একদিন সেখানে নিয়ে যাব। শস্যক্ষেত্রে নিয়ে গেল। শস্যক্ষেত্রে কি করবে? শস্য খাওয়াবে বলে ভুল কথা বলে কিন্তু নিয়ে চলে গেল। তাহলে আমাদেরও অনেকেই থাকে ভুল বুঝিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যায়। কত কিছু হয়, কত জায়গায় কত কিছু ঘটনা ঘটছে। তাই সতর্ক সতর্ক সতর্ক। তাই শাস্ত্র থেকেই আমাদের সতর্ক হতে হবে, তাই নয় কি? যেটা আমরা গল্পের মাধ্যমে জানছি। তাই বলছে, শৃগালের কথা শুনে হরিণ বলল, তাহলে আর দেরি কেন? আজই যেখানে নিয়ে চলো, চলো না কেন? শুভস্য শীঘ্রম। আচ্ছা, শুভস্য শীঘ্রম মানে ভালো কাজ তাড়াতাড়ি করতে হয়, ঠিক আছে, কিন্তু বুঝলো না যে আসলে কিন্তু এটা ভালো কাজ নয়। ফন্দি বাঁধা হচ্ছে, ফন্দি করা হচ্ছে, তাকে বিপদে ফেলা হচ্ছে। তাহলে এই যে বিপদ যদি আমরা বুঝতে না পারি, তাহলেই আমরা ফেঁসে যাই, তাই না? তাই বলছে, এই বলে জঙ্গলের ভেতর দিয়ে শৃগাল হরিণকে সেই শস্যক্ষেত্রে নিয়ে গেল। সেই দিন সারাদিন ধরে হরিণ শস্যক্ষেত্রে ঘুরে ঘুরে কচি ঘাস আর শস্য খেয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে এলো। পরদিন আবার গেল। শৃগালও লুকিয়ে লুকিয়ে হরিণকে অনুসরণ করত, কিন্তু হরিণ সেটা জানতো না। এইভাবে বেশ কয়েকদিন শস্যক্ষেত্রে যাবার পর ক্ষেতের মালিক এসে হরিণের শস্য খেয়ে যাওয়ার ব্যাপারটা টের পেল। ক্ষেতের মালিক এবার টের পেয়ে গেল। তার ক্ষেত্রে? হরিণের ক্ষেত্রে। হরিণ কিন্তু যেতে চায়নি। কে নিয়ে গেছে? শৃগাল। দুষ্ট বুদ্ধি শৃগাল হরিণকে বিপদে ফেলছে, ফাঁদে ফেলছে। দেখুন
বন্ধুত্ব যদি ভালো না হয় সবসময় কি হয়, বন্ধুরাই আমাদের শত্রু হয়ে যায়। আজ যে বন্ধু কাল সে শত্রু। কেন? কারণ সে আমাকে বিপদের মুখে যখন ফেলে দিচ্ছে, আমি যখন জানতে পারছি, তখনই কিন্তু সে আমার কাছে আর বন্ধু থাকছে না, তখনই সেই বন্ধুই আমার কাছে শত্রু হয়ে যাচ্ছে, তাই না? তাহলে বন্ধুত্বটা যদি প্রথম থেকেই ভালোভাবে করি, তাহলে ওই বন্ধুত্ব কিন্তু আর শত্রুতে পরিণত হয় না। তাই বলছে, কিন্তু হরিণ সেটা জানতো না। এইভাবে বেশ কয়েকদিন শস্য ক্ষেত্রে যাবার পর ক্ষেতের মালিক এসে হরিণের শস্য খেয়ে যাওয়ার ব্যাপারটা টের পেল। একদিন সে হরিণকে ধরার জন্য শস্য খেতে ফাঁদ পাতল। শৃগাল সেটা জানতো, কিন্তু হরিণকে কিছুই বলেনি। শৃগাল জানতো যে মালিকটা ওকে ফাঁদে ফেলবে আর ও বিপদে পড়বে। তাহলে বন্ধুত্ব যে হয়, সে কি কখনো কাউকে ফাঁদে ফেলে? সে তো তাকে বিপদ থেকে উদ্ধার করে, তাই নয় কি? কমেন্টে জানাবেন। বন্ধু কি করে? বিপদে ফেলে না আমাদের বিপদ থেকে উদ্ধার করে? তাই আপনারাও কারোর না কারোর বন্ধু নিশ্চয়ই। তাহলে আপনারা নিশ্চয়ই এটা ভালো জানবেন যে বন্ধুরা সবসময় বিপদ থেকে উদ্ধার করে আর কি করে, ভক্তি পথে নিয়ে আসে। যে যদি কেউ কারোর ভালো বন্ধু হয়, সে সবসময় তাকে ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, বিশেষ করে ধর্মপথে। কারণ ভগবানই আমাদের প্রকৃত বন্ধু, আগেই বললাম। তাহলে আমাদের প্রকৃত বন্ধু সেই হবে যে আমাদের ধর্মপথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে আপনারা কমেন্টে লিখবেন যে আমরা বন্ধুদের ভালো পথে নিয়ে যাব না খারাপ পথে নিয়ে যাব। ওকে, তো এবার বলছে, হরিণ সেদিন শস্য খাওয়ার জন্য খেতে নামতেই কৃষকের পাতা ফাঁদ এই বিরাট জালে আটকে গেল। অনেক চেষ্টা করেও সে সেই জাল থেকে নিজেকে মুক্ত করতে পারল না। এমন সময় শৃগাল সেখানে এসে উপস্থিত হলো। হরিণকে ফাঁদে আটকে পড়তে দেখে শৃগাল মনে মনে খুবই খুশি। বাহ, হরি বল। দেখুন, বন্ধু বিপদে পড়েছে, শৃগাল কত খুশি হয়েছে। প্রকৃত বন্ধু কি তাই হলো? বিপদে পড়লে খুশি হয় না কষ্ট পায়, দুঃখ পায়, তাকে বাঁচানোর চেষ্টা করে, তাই না? দেখুন, কেননা এতদিনে তার পরিকল্পনা বা স্বপ্ন সফল হতে চলেছে। তাহলে দুষ্ট বুদ্ধি শৃগাল এতদিন বাদে সফল হতে চলেছে। বাহ, দারুণ কথা, তাই নয় কি? দেখুন, কেননা এবার শস্যক্ষেত্রের মালিক এসে হরিণটিকে কেটে মাংস বার করে বাড়ি নিয়ে যাবে, আর শৃগালও হরিণের পড়ে থাকা ছাট মাংস, নাড়ি ভুড়ি ইত্যাদি আস্বাদন করতে পারবে। হায় কপাল! দেখুন, কি শৃগাল বন্ধু, সেই হরিণের নাড়ি বুড়ি খাবে, হরিণের মাংস খাবে, কত খুশি, তাই না? শৃগালকে দেখতে পেয়ে হরিণ বলল, বন্ধু, তুমি তাড়াতাড়ি ফাঁদের জাল কেটে আমাকে উদ্ধার করো, না হলে আমি আজ মারা পড়ব। কৃষক এসে আজ আমাকে মেরে ফেলবে। শৃগাল উত্তরে বলল, তুমি চিন্তা করো না, কৃষক আজ আর আসবে না। আমি খবর নিয়েছি, আমার আজ খুব দাঁতে ব্যথা। তুমি শুধু কোনো রকমে আজ আজকে যতটা রাতটা পার করো, যতটা পারো রাতটা পার করো। কথা দিচ্ছি, কাল সকালেই আমি তোমাকে উদ্ধার করব। আজকে রাত্রিটা উদ্ধার করতে বলল, কালকেই ও আবার তাকে উদ্ধার করবে। এই কথা বলে শৃগাল সেখান থেকে দ্রুত চলে গিয়ে জঙ্গলের একটা ঝোপে বসে অপেক্ষা করতে লাগলো। কি অপেক্ষা করতে লাগলো? যে তাকে খাবে। তাকে খাবে? হরিণকে খাবে। হরিণকে খাবে আর শৃগাল দেখবে। কত ভালো বন্ধু। এদিকে হরিণ সেদিন বিকেলে ঘরে ফিরল না দেখে কাক খুব চিন্তিত হয়ে পড়ল। সন্ধ্যা হয়ে আসছে, হরিণের দেখা নেই, শৃগাল তার কোনো ক্ষতি করলো না তো? কাকের উদ্বিগ্নতা বাড়তে লাগলো। দেখুন এবার প্রকৃত বন্ধুকে, কাক। কেন? কাক চিন্তায় পড়ে গেল যে শৃগালের মধ্যে আমি তো দেখছিলাম তার দুষ্ট বুদ্ধি রয়েছে। আসলে কি শৃগাল হরিণকে বিপদে ফেলে দিল? দেখুন, ভালো বন্ধুত্বের সবসময় ভালো কাজ, ভালো কথা, ভালো ব্যবহার, ভালো আচরণ কাক যেটা করলো। তাহলে আপনারা বলুন তো, কাক প্রকৃত বন্ধু
না শৃগাল প্রকৃত বন্ধু, তাই না? লিখে জানান কাক না শৃগাল, দুটোর মধ্যে একটা। ওকে, এবার বলছে সে তখনই উড়ে উড়ে বনের নানা প্রান্তে হরিণকে খুঁজতে লাগলো। অবশেষে জঙ্গলের শেষে এক শস্যক্ষেত্রে ফাঁদে আটকে পড়া হরিণকে সে দেখতে পেল। হরিণ তখন ছটফট করছে আর কাঁদছে। হরিণ ছটফট করছে আর শৃগাল কি সুন্দর দেখছে। বাহ বাহ বাহ, ভালো বন্ধুত্ব দেখুন। হরিণ ছটফট করছে আর শৃগাল দেখছে, আর কাক এদিকে মনে মনে ভাবছে, আরে আমার বন্ধুটার কি হলো, আমার বন্ধুটা তো এখনো এলো না, কোথায় গেল, ও কি বিপদে পড়লো, ও কি কোনো অসুবিধায় পড়লো। ভালো বন্ধুরা সবসময় এগুলোই করে, আর যারা বন্ধু হওয়ার ভান করে তারা কিন্তু মানুষকে বিপদেই ফেলে। তাই ভান বন্ধু কিন্তু বুঝতে হবে যে বন্ধুটা আসলেই প্রকৃত, নাকি আমাকে বিপদে ফেলার জন্য আমার সাথে বন্ধুত্ব করে ভালো ভালো কথা বলছে, তাই নয়? হরিণ তখন ছটফট করছে আর কাঁদছে। হরিণ ছটফট করছে আর কাঁদছে। কাক তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, বন্ধু তোমার একই অবস্থা কি করে হলো? হরিণ তখন সব ঘটনা বর্ণনা করে বলল, ওগো সুবুদ্ধি, প্রথমে তোমার কথা না শুনে এখন আমি সেই ভুলের মাসুল গুনছি। দেখছেন তো, ভুল যখন কেউ করে না তখন ভালো বুদ্ধির লোকগুলোকেও খারাপ বলে মনে হয়, কারণ সে তখন নিজের ব্রেনটাকে খারাপে পরিণত করে ফেলেছে। তাই খারাপ ব্রেন দিয়ে ভালো বুদ্ধির বন্ধুকে চিনতে পারছে না, ভালো মানুষগুলোকে চিনতে পারছে না, যেটা হরিণ করে ফেলেছিল। তাই বুঝতে পারেনি যে কাকই ওর প্রকৃত বন্ধু, শৃগাল নয়। ঠিক আমাদের জীবনেও তাই। এগুলো দিয়ে, হরিণকে দিয়ে, শৃগালকে দিয়ে, কাককে দিয়ে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, যাতে আমরাও বাস্তবে ভালো এবং খারাপটা চিনতে পারি, বুঝতে পারি। আমাদের প্রকৃত উপকারী কে সেটা চেনার জন্য অনেক ভালো মনের মানুষ হতে হয়, তবে সেটা আমরা চিনতে পারি। তাই বলছে, বন্ধু বেশি ধূর্ত শৃগালের মতলব আমি বুঝতে পারিনি। এবার হরিণ স্বীকার করছে যে আমি বুঝতে পারিনি সে আমাকে এইভাবে বিপদে ফেলতে পারে। আমরা অনেককে এরকম খুব বিশ্বাস করি, খুব ভালোবাসি, কিন্তু বুঝতে পারি না যে সে আমাদেরকে বিপদে ফেলে দিতে পারে। কিন্তু যদি কেউ সত্যিই ভালো হয়, ভগবান তার সঙ্গে থাকেন। ঠিক আছে, কি হলো এবার? তার কথায় ভুলে আমি এই শস্য খেতে আসতাম, আর আজ আমি ফাঁদে ধরা পড়ে গেছি দেখেও সে আমাকে উদ্ধার না করে দূরে সরে পড়ল। সে তো উদ্ধার করতে আসেনি ভাই, সে তো এসছেই বিপদে ফেলতে, সে আবার কি করে উদ্ধার করবে, তাই না? কাক বলল, এই জন্য বলে সকলের সঙ্গে বন্ধুত্ব হয় না। বলো, কাক কি বললো? কাক আমাদেরকে কি শিক্ষা দিল? সকলের সাথে বন্ধুত্ব হয় না। আমরা যদি ভুল করে সকলের সাথে ভালোবেসে বন্ধুত্ব করতে চাই, তাহলে আমাদেরকেও কিন্তু এই বিপদেই পড়তে হবে, আর এই সমস্যায় জর্জরিত হয়ে যেতে হবে। তাই বলছে, দুর্জন কখনো বন্ধু হয় না। যারা দুর্জন তারা কখনো বন্ধু হয় না। থাক, এখন আমি যা বলছি শোনো। আমি তোমাকে এই অবস্থায় ছেড়ে যাচ্ছি না। কাছের কোনো গাছে রাত কাটাবো, সন্ধে হচ্ছে, সম্ভবত এখন কৃষক আসবে, তার জালে তুমি ধরা পড়ছো কি না তা দেখতে। তুমি এক কাজ করো, তুমি মরার মতন শুয়ে পড়ো। কাক কি বুদ্ধি দিল হরিণকে? তুমি মরার মতন শুয়ে পড়ো, বাঁচানোর জন্য। দেখুন কত বুদ্ধি, সুবুদ্ধি, কাকের কত বুদ্ধি। সে একটা ছোট্ট প্রাণী হয়েও তার মাথায় কত বুদ্ধি। সে বলল কি, তুমি মরার মতন শুয়ে পড়ো। ঠিক আছে, কৃষক আসছে দেখতে পেলেই আমি কা কা করে উঠব। তখন তুমি হাত পা টান করে থাকবে এবং যতটা সম্ভব নিঃশ্বাস নিয়ে পেট ফুলিয়ে রাখবে। হরি বল। বলছে তুমি এমন ভান করবে যে তুমি মারা গেছো। কিভাবে? আর পেটটাকে ফুলিয়ে রাখবে, তাহলে উনি ভাববে যে তুমি মরে গেছো, তাই না? তো আমি দ্বিতীয়বার কাকা করলেই দৌড়ে পালাবে। এই বলে কাক সামনের একটা গাছের ডালে গিয়ে বসলো। একটু পরে সে দেখতে পেল
তার অনুমান অনুযায়ী কৃষক আসছে, তার হাতে একটা মুগুর, কা 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 করে ডেকে উঠল। এই কৃষকটা কি করছে? কৃষকটা মুগুর নিয়ে আসলো। মুগুর দিয়ে কাকে মারবে বলে? হরিণটাকে। তাহলে শৃগাল কি করলো? হরিণটাকে মৃত্যু মুখে ঠেলে দিল। তার মৃত্যুর জন্য তাকে প্রস্তুত করে দিল। হরিণটা খুব ভালোই ছিল, খুব সুন্দর ছিল, কাকের সাথে বন্ধুত্ব করে ভালোই ছিল, কিন্তু বুঝতে পারলো না, না পারার দরুন কাককেই অপমানিত করলো। আজকে দেখুন কাকই আবার তাকে বাঁচাতে আসলো, আর কাকের দ্বারাই সে বেঁচে গেল। তাহলে প্রকৃত ভালো বন্ধু সব সময় বাঁচানোর চেষ্টা করে, যে কোনো পরিস্থিতিতে, আর যতবারই বিপদে পড়ে। কিন্তু আর দুষ্ট বুদ্ধির লোক ভালো মানুষই করে, কিন্তু ভালো বুদ্ধি দেয় না, ভালো কাজ করায় না, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এটাই আমাদের গল্পের থেকে শিক্ষণীয় বিষয়। তাই বললাম, আপনাদের আগেও বললাম যে গল্পগুলো আপনারা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন কত ছোট্ট ছোট্ট শিক্ষার বিষয় আছে, মনকে কেমনভাবে নাড়িয়ে দেবে, যেটা আমাদের বাস্তবে ঘটছে, নিজের জীবনে ঘটছে, সমাজে ঘটছে, সেটাই আমাদের এখানে গল্পের আকারে দেওয়া আছে। আমাদের হরিণ, শৃগাল, কাককে নিয়ে দেওয়া আছে, কিন্তু আসলে আমাদেরকেই বোঝানো হচ্ছে। ওকে, বলছে কৃষক এসে হরিণকে ওই অবস্থা পেয়ে খুব খুশি। সে বলে উঠল, আরে এটা তো দেখছি নিজের থেকেই মরে গেছে, যাক আমাকে আর মারতে হলো না। এই বলে সে নিশ্চিন্তে জাল গোটাতে থাকে। কাক সব লক্ষ্য করছিল। এবার সময় বুঝে সে দ্বিতীয়বার কা কা করে ডেকে উঠল। কাকের ডাক শুনে হরিণ লাফিয়ে উঠে দ্রুত জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে গেল। হরিণকে পালিয়ে যেতে দেখে কাক হা হা করে উঠে কৃষক তাড়াতাড়ি মুগুরটি নিয়ে হরিণের দিকে ছুঁড়ে মারল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে মুগুরটি গিয়ে পড়ল এক ঝোপের মধ্যে। সেই ঝোপেই শৃগালটি লুকিয়েছিল, ফলে মাথায় মুগুরের আঘাত লেগে শৃগালটি অক্কা পেল, মানে শৃগালটি মারা গেল। হরি বল। আমরা জানি অপরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকে পড়তে হয়। কথাগুলো শুনেছিলাম, আজ আমরা গল্পে সেটাই দেখলাম। কি দেখলাম? হরিণকে মারার জন্য শৃগাল যে ফাঁদ পেতেছিল, সেই ফাঁদে শৃগালকেই পড়তে হলো। শৃগালটি মারা গেল, কারণ আমরা সবসময় কথায় কথায় বলি ওপরওয়ালা বলে একটা জিনিস আছে। ওপরওয়ালাকে, এই ওপরওয়ালাই হলেন আমাদের কৃষ্ণ ভগবান। তিনি সবাইকে দেখেন, কে কি করছে, কে না করছে, কে কার ক্ষতি করছে, কে কতটা ভালো মানুষ, কে কার অসহায় অবস্থা নিয়ে তাকে ক্ষতি করার চেষ্টা করছে। তাই বন্ধুগণ, সবাইকে বলি, আমরা সবাই যেন সবার ভালো করারই চেষ্টা করি। কেউ যেন কারোর দুরবস্থায় না হাসি বা তাকে বিপদে না ফেলে। এটাই আমাদের গল্প থেকে শিক্ষা। আপনারা যে এতক্ষণ সময় দিয়ে গল্পটা শুনছেন, হয়তো আপনাদের মনকে অনেকটাই নাড়া দিচ্ছে, কারণ আপনাদের সঙ্গে না ঘটলেও কারোর সঙ্গে না কারোর সঙ্গে এই ঘটনাটা ঘটছে। হয়তো আপনার সাথে ঘটছে না, কিন্তু দেখুন আপনার পাশে কারোর সাথে ঘটছে। হয়তো দেখুন সমাজে কারোর না কারোর সাথে ঘটছে, তাই না? তাই এই ঘটনাটা আমাদের শিক্ষা দিচ্ছে, আমরা যদি পারি তো লোকের উপকার করব, না পারলে ক্ষতি করব না। যেটা আমরা যদি অপরের জন্য ক্ষতি করতে চাই, অপরওয়ালা আমাদের ক্ষতি আগের থেকেই করে বসে থাকবেন। তাই ভগবানের উপর বিশ্বাস রেখে, ভগবানকে ভালোবেসে আমরা যেন অপরের দিকে, ক্ষতি করার দিকে এক পাও না এগোই, যেটা আমরা গল্প থেকে শিক্ষা পাচ্ছি। যদি এই গল্পটা আপনাদের শিক্ষা দেয় বা ভালো লাগে, কমেন্টে লিখবেন যে বাস্তব কিনা, গল্পটা বাস্তব কিনা, এবং গল্পটা ঠিক কিনা, গল্পটা কতটা আপনাদের মনকে নাড়িয়েছে, আর আপনারা কেমনভাবে গল্পটাকে নিলেন। তো এই গল্পটি থেকে কৃষ্ণ ভাবনামৃতের আলোকে, এবার আসুন কৃষ্ণ ভাবনার কথায়। বলছে কৃষ্ণ ভাবনামৃতের আলোকে আমরা এই শিক্ষা পাই যে, দেখুন শিক্ষার জন্য গল্পগুলো দেয়া হয়েছে, এটা হচ্ছে শিক্ষণীয় গল্প। তাই বলেছে এই শিক্ষা পাই যে কখনো অজানা
অচেনা কারোর সঙ্গে আবেগের বশে বন্ধুত্ব করতে নেই। তাহলে আবেগের বশে তাকে সব কিছু বলে তার সাথে বন্ধুত্ব করা আমাদের কারোরই উচিত নয়। আমরা আবেগবশত অনেক ভুল কাজ করে ফেলি, পরে পস্তাই যে কি করলাম, এটা হয়তো না করলেই পারতাম, এটা করেই বোধহয় আমার এই বিপদটা হয়ে গেল। তাই আবেগবশত কোনো কাজ করতে আমাদের না করা হয়েছে। তাই আমরা অচেনা অজানা আবেগবশে কোনো কাজ করব না, যেটা আমরা বারবার গল্পের থেকে শিক্ষা পাচ্ছি। তাই বলে প্রথমেই কারোর সঙ্গে যে আমরা খারাপ ব্যবহার করব এমনও নয়। অনেকেই বলতে পারে তাহলে কথা বলবো কিভাবে? প্রথমে তো সবাই অচেনাই থাকে, প্রথমে তো সবাই অজানাই থাকে, তাই না? তাহলে আপনার বুদ্ধি এত তীক্ষ্ণ হতে হবে যে তার সাথে কিছুক্ষণ কথা বলার পর আপনি অন্তত বুঝতে পারবেন সেই ব্যক্তিটা আপনার ভালো চাইছে না খারাপ চাইছে। আর এই বোঝার জন্যই আপনারা একটু গীতা পড়বেন, ভাগবত পড়বেন। গীতা ভাগবত কী করে? মন চেঞ্জ করে, মনকে সুন্দর করে। আর এটাই হচ্ছে আমাদের গাইড বুক। তাই আমাদেরকে গাইড দেবার জন্য গীতা রয়েছে। তাই আমরা যদি গীতা পড়ি, গীতার শ্লোকগুলো কন্টিনিউ পড়ি, গীতার তাৎপর্য পড়ি, প্রভুপাদের গীতা পড়ি, তাৎপর্যগুলো উপলব্ধি করি, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো, ব্রেন খুলে যাবে আমাদের। তখনই আমাদের খারাপ ভালো চেনার ক্ষমতা তৈরি হবে। তাই আপনারা প্রতিদিন প্রতিনিয়ত গীতা পড়ুন, তাহলে অনেক কিছুই আপনারা জানতে পারবেন। আর এই গল্প থেকে সূক্ষ্মভাবে শিক্ষাগুলো আপনারা অর্জন করতে পারবেন। দেখুন, আমি আপনাদের কোনো জ্ঞান দিচ্ছি না, কারণ আমি নিজেই সেইভাবে কোনো জ্ঞানী ব্যক্তি নই। কিন্তু আমি গল্পটা পড়ে বুঝেছি, তাই আপনাদেরকে কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম। তাহলে আপনারাও যাতে বুঝতে পারেন, আমিও যতটুকু বুঝেছি আমিও আপনাদের কিছুটা বোঝানোর চেষ্টা করছি। আর গল্পগুলো যদি আপনার কাছে বই থাকে তাহলে পড়বেন। আর আপনারা মায়াপুর ধামে যান বা যে কোনো মন্দিরে যান বা যে কোনো জায়গায় যান, এই বইটি অন্তত আপনারা কিনবেন, গল্প হলেও সত্যি। তাহলে এই বইটি থেকে আপনারা অনেক শিক্ষণীয় গল্প জানতে পারবেন। দেখুন, অনেক সময় তো আমরা বসে থাকি, সময় কাটাই, তখন একটু এই বইটা পড়তে, এই যে আপনারা গল্পটা পড়বেন, হয়তো আমি বুঝিয়ে বলছি বলে একটু সময় লাগছে, কিন্তু আপনারা যখন পড়বেন তখন 10-15 মিনিটে একটা গল্প পড়ে নিতে পারবেন। তাই গল্পগুলো একটু পড়বেন নিজেদের জীবনকে চেঞ্জ করার জন্য। লাস্ট বলেছে, প্রথমে তার সঙ্গে পরিচিত হতে হবে, কালক্রমে তার স্বভাব বিচার করে তার সঙ্গে বন্ধুত্ব করব কি করব না সেই সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত আমাদের কাছে, আমরা তার সাথে বন্ধুত্ব করব কি করব না। আমি তাকে বুঝতে দেব না যে আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই না, কিন্তু আমি তার সাথে এমন আচরণ করব, এমন কথা বলবো, সে মনে কষ্টও পাবে না, দুঃখও পাবে না, অথচ আমি তার সাথে বন্ধুত্বও করব না, কারণ আমি বুঝেই যাব যে সে আমার ভালো চাইছে না, কথা বলার মাধ্যম দিয়ে। তাই বলছে, অপরের কল্যাণকামীগণই সকলের শ্রেষ্ঠ বন্ধু হতে পারে। শ্রেষ্ঠ বন্ধু কারা? যারা সবার মঙ্গল কামনা চায়। শুধু নিজের বেলায় মঙ্গল, অপরের অমঙ্গল হোক সেটা নয়। নিজের বেলাও মঙ্গল চাই, অপরেরও মঙ্গল চাই। শুধু একজন দুজনকে নয়, যাকে ভালোবাসবো তারই মঙ্গল তা নয়, সকলেরই ভালো চাইব। এটাই হলো আসল প্রকৃত বন্ধুত্ব। বন্ধুত্ব মানে সকলের সাথেই ভালো ব্যবহার, সকলের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার থাকবে। বলছে অপরের কল্যাণ করা, এটাই হবে আমাদের প্রত্যেকের কামনা বাসনা। অপরের যত কল্যাণ করা যাবে, যত অপরের মঙ্গল করবেন, ভগবান আপনাদের মঙ্গল করবে, ভগবান আমাদেরও মঙ্গল করবে। আমরা যত লোকের মঙ্গল করব, যত লোককে ভক্তিপথে আনব, ভক্তিপথে তাদের প্রচার করার চেষ্টা করব, তাদের গীতা ভাগবত দেব, তাদের ভগবানের পথটা শেখানোর বোঝানোর চেষ্টা করব, সবাই আমাদেরকে ভালোবাসবে। তাই আমরা সবাই মিলে একতাবদ্ধভাবে ভগবানের নাম প্রচার করার চেষ্টা করব, আর সবার সাথে সুন্দরভাবে আমরা বন্ধুত্ব করে চলব। তাই বলছে, অপরের কল্যাণকামীগণই সকলের শ্রেষ্ঠ বন্ধু হতে পারে। জাগতিক কামনা জড়িত হয়ে কেউ কখনো কারোর বন্ধু হতে পারে না। কিছু ব্যক্তি যারা স্বার্থের জন্য বন্ধুত্ব করে, তাদেরকে সবাই যখন চিনে যায় তখন তাদেরকে বলে এই হচ্ছে স্বার্থপর। স্বার্থের জন্য বন্ধুত্ব করতে এসেছিল, যে স্বার্থ কেটে গেছে, স্বার্থ ফুরিয়ে গেছে, অমনি আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর তখনই সবাই তাকে বুঝে যায়। তাই স্বার্থের জন্য আমরা কেউ বন্ধুত্ব করব না, সকলের উপকারের জন্যই আমরা বন্ধুত্ব করব।
তাই বলছে, তাই কৃষ্ণ ভাবনা পরায়ণ ভগবত ভক্তই সকলের বন্ধু। ভগবান যেমন সকলের বন্ধু হতে পারে, সেরকম ভগবানের ভক্তরাও, যারা সত্যিকারের প্রকৃত ভক্ত হতে চলেছে বা হচ্ছে বা চেষ্টা করছে, তারা কিন্তু সকলেরই মঙ্গল করার চেষ্টা করে। ভালো মানুষ সবসময় সকলের ভালোই করে, তাই না? তাই কৃষ্ণ ভাবনামৃত বন্ধু যারা, তারা আরও সকলেরই ভালো করার চেষ্টা করে। সত্যিকারের বন্ধুত্ব তাকেই বলে যদি তাকে আমি ধর্মপথে নিয়ে যেতে পারি। তাই বলছে, কেননা তারা ভগবানের পাদপদ্মের শরণাগতির পথে সকলকে আনায়ন করে সকলের প্রকৃত কল্যাণ সাধন করেন। হরি বল। দেখুন, তাহলে আমরা দেখলাম বন্ধুত্ব যদি আমরা করতে চাই আর আমরা যদি সবার ভালো করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হবে প্রত্যেককে ভগবানের চরণে আনা, প্রত্যেককে ভগবানের কথা বলা, ধর্মপথে আনা, সনাতন ধর্মকে টিকিয়ে রাখা আর বন্ধুত্বটাও সঠিকভাবে করা। তাই আমরা সবাই একতাবদ্ধভাবে বন্ধুত্ব করব এবং ধর্মপথেও চলব। তাই ধর্মপথটাই আমাদের সকলের শ্রেষ্ঠ পথ। তাই আজ আমরা জানলাম কার সাথে আমরা বন্ধুত্ব করব, কার সাথে বন্ধুত্ব করব না, আসলে প্রকৃত বন্ধুকে। তাই আপনারা সঠিকভাবে চিনে নেবেন, এই গল্পের মাধ্যম থেকে কিছু শিক্ষা অর্জন করে সত্যিকারের বন্ধুত্বকে চিনে নিতে চেষ্টা করবেন। হরে কৃষ্ণা, হরি বল। যদি অপরাধ হয় ভুল ত্রুটি মার্জনা করে দেবেন। দেখুন, আমি কাউকে কোনো আঘাত দেওয়ার জন্য কোনো কথা বলিনি, আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। গল্পে যা আছে সেইটুকুনি আমি যা বুঝেছি সেইটুকুনি আপনাদের সাথে একটু শেয়ার করেছি। ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ, হরি বল। শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণা। সকলের চরণে আমার প্রণাম। হরি বল।